আজকে আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। আজকে আল্লাহর নামে মিথ্যাচার মানুষ করতেছে না। আজকে রাসূলের পবিত্র চরিত্রের ভিতরে মানুষ হানা দিতেছে না। আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে না, করতেছে কিনা। আর সেই ইন্তাকিয়াবাসীদের কথা আমার মনে হয়ে যায়, এই জাতি যদি এখনই যদি যুবকরা রুখে না দাঁড়াও, আল্লাহর রাসূলের অপমানে যদি তোমার রক্তের ভিতরে গরমি না উঠে, তোমার রক্তে যদি তেজ না উঠে, তোমার যদি প্রতিশোধ পরায়ণতা না উঠে, তাহলে বুঝে নিবা তুমি আর এখন কিনা মুমিন না। ইন্তাকিয়াবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে অস্বীকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমার তো ভয় হয় যে দিন দিন যেমনি ভাবে রাসূলের উপর, তার চরিত্রের উপর, কোরআনের উপর, আপনারা জানেন বিগত দিনে কিছুদিনের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে গেছে যে এই কোরআনকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে। জানেন আপনারা, এই কোরআনের উপর পা রেখে আল্লাহ তাআলাকে বিভৎস ভাষায় গালি দেওয়া হয়েছে, রাসূলকে গালি দেওয়া হয়েছে। এই যে যারা আউল ফাউল আছে, এরা গানের মধ্যে বিভিন্নভাবে আল্লাহকে, রাসূলকে কি দেয়, গালি দেয়, আর মানুষেরা সামনে বয়ে বয়ে শুনে। বলেন তো তার ঈমানের অবস্থা কি? আপনাদেরকে সতর্ক করে যায়, আমাদের এশিয়া মহাদেশে একটা দেশ আছে উজবেকিস্তান। তার নাম কি? উজবেকিস্তান। আপনারা বুখারী শরীফের নাম শুনছেন? বুখারী শরীফ হাদিসের কিতাব। এই বুখারী শরীফের ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর জন্মস্থান হচ্ছে উজবেকিস্তান। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন হাদিসের দর্শ দিতেন, প্রায় 90,000-এর বেশি ছাত্ররা ইমাম বুখারীর হাদিসের দর্শে বসতেন। কত হাজার? 90,000। শুধুমাত্র ইমাম বুখারীর দর্শে 90,000 ছাত্র বসতেন। ইমাম বুখারীর ছাত্র এখন পৃথিবীতে যে জায়গায় যে কোনো মানুষ যদি বলে যে আমি মৌলানা সাহেব, আমি কওমি মাদ্রাসা থেকে ফারিগ হয়েছি, আমি আলিয়া থেকে কামিল করেছি, বুঝে নিবেন এই সমস্ত ছাত্ররা সবাই ইমাম বুখারীর ছাত্র। কারণ বুখারী শরীফ না পড়লে কেউ আলেম হতে পারে না। এই উজবেকিস্তান, যেখানে সমরকন্দ, যেখানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিসের দর্শ দিতেন, 90,000 মানুষ ছাত্ররা হাদিসের দর্শ গ্রহণ করত। আজ বাস্তবতা কি? আজকের বাস্তবতা হচ্ছে উজবেকিস্তানের শুধুমাত্র সেন্ট্রাল মসজিদ ব্যতীত আর কোন মসজিদের এমন একজন ইমাম পাওয়া যায় না যে ইমামের মুখের ভিতরে দাঁড়িয়ে আছে। যে ইমামের মুখের ভিতরে কি আছে? দাঁড়িয়ে আছে। জানেন না, আলোচনা শেষ করে দিই। তাহলে এটা কেন হয়েছে? কেন হয়েছে বলেন তো? তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, ইসলাম সংস্কৃতিকে ছেড়ে দিয়েছে। আজকে যেইভাবে আউলরা ফাউলরা, আজকে যেভাবে বিভিন্নভাবে মানুষেরা কোরআনের অবমাননা শুরু করে দিয়েছে, আল্লাহর রাসূলের পবিত্র চরিত্রের ভিতরে কালিমা লেপন করা শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে অস্বীকার শুরু করে দিয়েছে। আল্লাহ না করুক, এখনো যদি আমরা সোচ্চার না হই, বাংলাদেশেও একদিন এমন অবস্থা হবে যে বাংলাদেশে এমন এক মানুষ পাওয়া যাবে না, মানুষ মারা গেলে জানাজা করার ইমামও পাওয়া যাবে না। হবে অবস্থা। কারণ আমরা যেইভাবে কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা যেইভাবে ইসলামী নিয়ম কানুনকে ছেড়ে দিয়েছি, আজ থেকে 15-20 বছর 30 বছর আগেও যদি দেখতাম, দাদিরা নারীরা যখন বাসা থেকে বের হইতো, এত বড় একটা ঘুমটা দিত কিনা? আজকে মহিলাদেরকে দেখেন, ঘুমটা তো দূরের কথা, মাথার ভিতরে তাদের সামান্য কাপড় পরিমাণ থাকে না। আমরা পশ্চিমা সংস্কৃতি, আমেরিকান সংস্কৃতি, ইউরোপিয়ান সংস্কৃতিতে আমরা আস্তে আস্তে মত্ত হয়ে যাইতেছি। ভাইয়েরা আমার, আমরা যখন ইসলামকে ছেড়ে দিব। ও আরেকটি ঘটনা মনে পড়ে গেল যে উজবেকিস্তানের মানুষেরা যদি দাড়ি রাখতে চায়, সরকারকে ট্যাক্স দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আহা,
বুখারীর দর্শের 90,000 ছাত্র একসাথে বুখারী পড়তো। আর সেই দেশে বর্তমান দাড়ি রাখার জন্য কি দেওয়া লাগে? ট্যাক্স দেওয়া লাগে। যদি বর্তমান বাংলাদেশের মানুষেরা কোরআনকে ছেড়ে দিয়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলের আনিত বিধানকে যেভাবে ছেড়ে দিচ্ছে, এমন সময় আসতে বেশি দেরি নয় যে সময় বাংলাদেশের মুসলমানকে দাড়ি রাখতে হইলে ট্যাক্স দেওয়া লাগে। এই জন্য ভাইরা আমার, সতর্ক হয়ে যায়, এই কোরআনের অনুযায়ী আমল করি। নবীরা আমাদেরকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত যা কিছু এনেছেন, এগুলাকে মজবুত ভাবে আঁকড়ে ধরি। মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, এই যে ওয়াজ মাহফিলে হুজুররা যে কথা বলে, এগুলো কি মন গড়া কথা? আমার নিজস্ব ব্যক্তিগত কোনো কথা আপনাদেরকে বললাম এখন, নাকি কোরআন থেকে বললাম? তাহলে ইনতাকিয়া সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন একমাত্র ইসলাম না মানার কারণে, একমাত্র তাওহীদ না মানার কারণে। আস্তে আস্তে এক পর্যায়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে আমরাও যদি তাদের মতো আস্তে আস্তে আজকে আল্লাহর উপর দুশমনি হচ্ছে, রাসূলের উপর দুশমনি হচ্ছে, ইসলামের উপর দুশমনি হচ্ছে, আস্তে আস্তে কোরআন মুখের তেলাওয়াত থেকে তাকিয়ার উপর চলে যাচ্ছে, তাকিয়া থেকে মসজিদে চলে যাচ্ছে। একটা সময় মসজিদ থেকেও কোরআন বের হয়ে যাবে। আমার বাড়ি থেকে কোরআন বের হয়ে গেল, মসজিদ থেকে কোরআন বের হয়ে গেল, আমার সমাজ থেকে কোরআন বের হয়ে গেল, আমার রাষ্ট্র থেকে কোরআন বের হয়ে গেল। যখন যাবে তখন আল্লাহ তাআলা তো ইসলামকে এই দেশে রাখবেন না। এই দেশটাও একদিন উজবেকিস্তানের মতো হয়ে যাবে। যারা কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম তাদের দেশে প্রতিষ্ঠিত করবেন। আমাদের যখন দুর্ভাগ্যবশত আমাদের নিজেদের চরিত্রের কারণে, নিজেরা ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ইসলাম নামক নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করবে। এজন্য ভাইরা আমার, ছোট নাতি নাতনি যখন আমাদের হয়, তাদেরকে বক্তব্য দেন, কোরআন শিখান, কায়দা শিখান, ইসলামী তাহজিব তামাদ্দুন শিখান, ইসলামী নিয়ম কানুন শিখান। আজকের বাচ্চারা একজনের সাথে দেখা হইলে কি বলে? সালাম দেয় না, কয় আঙ্কেল গুড মর্নিং। কি বলে? আঙ্কেল গুড মর্নিং। আবার যাওয়ার সময় কি বলে? বাই বাই, টাটা। এগুলা কি? অথচ ইসলামের শিক্ষা কি? কারোর সাথে দেখা হইলে প্রথম কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে তার হাল জিজ্ঞাসা করবেন, আপনি কেমন আছেন? আর আজকে কি কয়? গুড মর্নিং, গুড নাইট, ফর এভরিথিং। মানে সব ইংরেজি বিদেশি সভ্যতা আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এই সভ্যতাকে আমরা আপন করে নিতেছি। কি করে নিচ্ছি? আপন করে নিচ্ছি। আপন করে নেওয়ার পরিণতিতে কি হয়েছে? আজকাল বাচ্চারা 6 বছর, 7 বছর, 8 বছর বালেগ হতে না হতেই মুখের ভিতরে সুরট ধরেছে। সুরট ধইরা মুরব্বীদের সামনে, দাদা খাইবানি। অথচ এই সাহস আজ থেকে 10-15 বছর আগে কারো ছিল না। ছিল না। আমরা যখন শিক্ষকদেরকে দেখতাম, আমরা দেখছি যে ওই দূর থেকে সাইকেলে যদি থাকতো, সাইকেল পেডেল মেডেল সব থুইয়া সাইকেলরে এক জায়গায় রাইখা উস্তাদ আসতো, শিক্ষক আসতো, তারে সালাম দিয়া মুলাকাত কইরা আবার উচ্চা যখন অনেক দূরে চলে যাইতো, এরপরে সাইকেল নিয়ে আমরা কি করতাম? সামনের দিকে অগ্রসর হইতাম। আর আমার সামনে দিয়া সিগারেট ফুয়াইতে ফুয়াইতে চলে যায়। এই তুই কার পোলা রে? এই পোলা, আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? আপনি কেডা? হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে? কারণ আজকে এই মক্তবের শিক্ষা আমাদের থেকে চলে গেছে, কোরআনের শিক্ষা আমাদের থেকে চলে গেছে। সকালবেলা মাও ওঠে, বাচ্চা ওঠে, কোথায় যাও গো? কই কেজি স্কুলে যায়। মায়েরা একসাথে বইসা কোন বাড়িতে কি হয়েছে, কার মাইয়া কি করছে, কার পোলায় কি করলো, কার সমিয়ে কি করলো, গিবতের একটা আড্ডা বসায় দিছে। আর এই পাশে ছোট ছোট বাচ্চা ফজরের সময় উঠায়া 10 মণ একটা ব্যাগ তার পিছনে ঝুলাইয়া দিছে। ও ব্যাগের বহনই করতে পারে না, ও একবার পিছনে যায়, আরেকবার সামনে আসে। আমি কি মিথ্যা কথা বলতেছি? বর্তমান পরিস্থিতি হয়েছে কি হয় নাই? আর মক্তবে আমরা দেখছি একটা ছোট্ট কায়দা নিয়ে বুকের ভিতরে ধারণ করছে। আমরা বুকে নিয়ে গেছি সবসময়। আপনারা দেখেছেন বুকের ভিতরে রেহালটা নিয়ে বুকের ভিতরে এইভাবে বুকের ভিতরে চাইপে চাইপে নিয়ে গেছি।
আহারে আলিফটা আমার বুকের ভিতরে ঢুকছে, বাটা আমার বুকের ভিতরে ঢুকছে, আল্লাহটা আমার বুকের ভিতরে ঢুকছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা আমার বুকের ভিতরে ঢুকছে, তাহলে সেই সিনা থেকে শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, এটাই স্বাভাবিক। আর যেই শিক্ষা সামনে থেকে আমার পিছনে চলে গেছে, সেই শিক্ষা দিয়ে বেয়াদবি ছাড়া আদব বের হওয়া কোনো কালেই সম্ভব না। এই জন্য সন্তানদেরকে মক্তবে দিবেন তো ইনশাআল্লাহ, কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ, নিজেরা কোরআন অনুযায়ী আমল করবেন তো ইনশাআল্লাহ, নাকি এটাকে শুধু ইয়ের মধ্যে রেখে দিবেন, তাকের মধ্যে রেখে দিবেন? রেখে দিয়েন না। এই আয়াত থেকে সূরাতু ইয়াসিনের ইনতাকিয়া সম্প্রদায়ের ধ্বংসের মূল কারণ ছিল তারা ইসলামকে ছেড়ে দিয়েছিল, আল্লাহর নবীর আদর্শকে ছেড়ে দিয়েছিল, নবীদেরকে তারা অস্বীকার করেছে, ইসলামকে তারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলার বিধানকে তারা অস্বীকার করেছে। বিধানকে অস্বীকার করা একটা আছে মুখে বলা মানি না, এটাও যেমন অস্বীকার করা, আরেকটা আছে কোরআন, হুজুর কোরআন আমার বাড়িতে আছে, কোরআন পড়িও না, কোরআন জানিও না, কোরআনের পড়ার ব্যাপারেও নিজের ভিতরে আগ্রহ নাই, কোরআন মানার ব্যাপারেও নিজের ভিতরে আগ্রহ নাই, এটাও অস্বীকার করারই নামান্ত। আমার কথা সকলে বুঝছেন? তাহলে আমরা সকলে নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ কোরআন অনুযায়ী আমল করব, কোরআন তেলাওয়াত শিখব, কোরআনের বিধানগুলো অন্তরের ভিতরে ধারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন।